ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মেট ইজি। আমরা সবাই জানি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বইয়ের সংখ্যা আজকাল এত বেশি যে অনেকেই বুঝতে পারে না কোন বইটা দিয়ে শুরু করবে। আজকে ভিডিও শেষে তুমি নিশ্চিতভাবে জানতে পারবে তোমার স্তর অনুযায়ী কোন বইটি তোমার জন্য সবচেয়ে উপযোগী। আজ প্রথম যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হলো অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সি। এটি আরিহ্যান্ড পাবলিকেশনের একটি বই। দাম লেখা আছে 285 টাকা। এখন হয়তো দাম কিছুটা বাড়তে পারে। দেখো সূচিপত্রটা দেখো। এই বইটা খুবই জনপ্রিয় কম্পিটিটিভ এক্সামের জন্য। তার কারণ হলো এই বইটিতে গ্রামার, ভোকাবুলারি এবং প্র্যাকটিস সেট একসাথে আছে, এবং বেসিক্যালি এই বইটাকে ফলো করা হয় দেখেছি, মানে যেগুলো ভোকাবুলারি সেকশন আছে সেটার জন্য। দেখো এখানে আমি কিছু গ্রামার দেখাই। গ্রামারগুলো ততটা ডিটেলস এখানে আলোচনা করা নেই, মানে বেসিক লেভেলের গ্রামার যেগুলো আছে সেইগুলোই দেওয়া আছে। আমি প্রথমে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের চ্যাপ্টারটা দেখাই। দেখো একদম সহজ জেনারেল যেগুলো একদম বিগিনার লেভেলের সেইগুলোই সহজভাবে আলোচনা করা আছে। সুতরাং গ্রামার পোর্শনটা কিন্তু এই বইয়ে ততটা ভালো নেই। দেখো নাউন পোর্শনটা দেখো, বেসিক কিছু রুলস যেগুলো আমরা ব্যবহার করি সেইগুলো দেয়া আছে। এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম যেগুলো কয়েকটাই মাত্র দেওয়া আছে, যেগুলো অন্যান্য বইগুলোতে অনেক বেশি পাবে। যেমন হচ্ছে লুসেন্টের যদি জেনারেল ইংলিশ পড়ো অনেক বেশি হবে। প্রোনাউনটা দেখো, বেসিক কনসেপ্টগুলো আলোচনা করা হয়েছে। সুতরাং এই বইটা যদি গ্রামারের জন্য কেউ পড়তে চায় আমি বলবো এই বইটা না নেওয়াই ভালো। কিন্তু যদি ভোকাবসের জন্য পড়তে চাই তাহলে অবভিয়াসলি এই বইটা ভোকাবসের জন্য অত্যন্ত উপযোগী। আমি কিছু কিছু ভোকাবস দেখাই তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। দেখো এখানে এ বি লেটার ধরে ধরে সব ইডিয়মস গুলো দেওয়া আছে, দেখেছো? অ্যাট ওয়ান্স উইথ সেন। দেখো পাশে মানে দেওয়া আছে ইংলিশে, এবং সেখান দিয়ে একটা বাক্য রচনাও দেওয়া আছে, তাতে আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। সুন্দর বই। আরো কিছু ভোকাবস দেখাই যেগুলো আমাদের কম্বাইনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্যারোনিমস বা হোমোনিমস, এগুলো আমাদের পরীক্ষায় আমরা খুব ব্যবহার করি, আমাদের পরীক্ষায় খুব আসে। যেমন দেখো অ্যাকসেপ্ট, এক্সপেক্ট, একসেপ্ট। দেখেছো এই ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু আমাদের কনফিউশন হয়। এগুলো প্রত্যেকটা মানে পাশে পাশে দেওয়া আছে, এবং একটা করে বাক্য রচনা করে দেখিয়ে দেওয়া আছে যে কি এই সেন্টেন্সগুলোর মানে কি, কিভাবে ইউজ হয়, এগুলো কিন্তু সব দেখিয়ে দেওয়া আছে। তারপরে সবচেয়ে আমার এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা দেখো, এইটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। এত সুন্দরভাবে আছে আর কোনো বইয়ে পাবে না। দেখো এখানে ওয়ান ওয়ার্ডস ডিনোটিং পার্সনস, পার্সনদের ক্ষেত্রে আমরা কি বলি, কাদেরকে কি বলি, সেটা কিন্তু এক জায়গায় করে দেয়া আছে। তারপর হচ্ছে জেনারেল অবজেক্ট, তারপর হচ্ছে ডিনোটিং প্লেস, কাইন্ড অফ গভর্নমেন্ট, ডিনোটিং প্রফেশনালস। তো খুব সুন্দরভাবে দেয়া আছে। দেখো দেখো ইয়াং ওয়ান্স গুলোকে কি বলে সেগুলোও দেওয়া আছে। অ্যাসেড ইয়াংস ওয়ান গুলোকে কি বলে, ফোল বলে। কাউ হাইফার বলে। ডগ পাপ্পি বলে। তো খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এখানে পরে অনেক তুমি প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। এই বইয়ের আর একটা ব্যাপার হচ্ছে প্র্যাকটিস সেট প্রচুর পরিমাণে দেওয়া আছে পরে পরে। তো যাই হোক, এ দেখো এখানে সিনোনিমস অ্যান্টোনিমস গুলো দেখে নাও। প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে সিনোনিমস অ্যান্টোনিমস দেওয়া আছে। সিনোনিমস গুলো দেখো সঙ্গে দেওয়া আছে, তার সঙ্গে অ্যান্টোনিমস তারপরে দেওয়া আছে। সুতরাং আমাদের পড়তে অনেক সুবিধা হবে। প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে এখানে দেওয়া আছে। তো বেশ ভালো যদি এটা ভোকাবুলারি সেকশনটা তুমি ইউজ করতে চাই। এটা অ্যাকচুয়ালি আমাদের কম্বাইনের জন্য অত্যন্ত উপযোগী যদি তুমি ভোকাবুলারি এখান থেকে দেখতে চাও, ভোকাবুলারির পার্টটা। কিন্তু গ্রামারের জন্য আমার মনে হয় না এই বইটা খুব একটা ভালো হবে।
দ্বিতীয় যে বইটা দেখে নেবো সেটা হচ্ছে ইংলিশ ফর জেনারেল কম্পিটিশন। এটা নিতু সিং ম্যামের বই এবং কেডি পাবলিকেশনের বই। বইটা গ্রামারের জন্য অত্যন্ত সুন্দর। দেখো 450 টাকা প্রিন্টিং আছে, সূচিপত্রটা দেখায়। এই বইটা গ্রামারের জন্য একদম পারফেক্ট। যেমন এসপি বক্সির বইটা ভোকাবুলারির জন্য পারফেক্ট ছিল, এটা গ্রামারের জন্য পারফেক্ট। তুমি দেখলেই বুঝতে পারো ভার্ব, টেন্স, নারেশন, কোশ্চেন ট্যাগ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব, ভার্ব অ্যাজ জেরান্ড কখন ব্যবহার করা হচ্ছে, ইনফিনিটিভ, পার্টিসিপল, প্রত্যেকটা ধরে ধরে, মুড, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো আর্টিকেল, প্রিপোজিশন, প্রত্যেকটা ধরে ধরে কিন্তু এখানে আলোচনা করা আছে। সুতরাং গ্রামারের জন্য বেস্ট বই যদি বলা যায়। দেখো আমি প্রথম চ্যাপ্টারটা দেখে মডেল অক্সিলারি ভার্ব, দেখো ইউজ টু কিভাবে ব্যবহার করা হয়, কখন কখন ব্যবহার হয়, কোন কোন সেন্সে ব্যবহার হয়, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এত সুন্দর বই গ্রামারের জন্য, আর ডিটেল এবং খুব ক্ল্যারিটির সঙ্গে এগুলো আলোচনা করা আছে। দেখো আমি হাইলাইটসও করে রেখেছি। দেখো টেন্স বোঝানো আছে, খুব সুন্দর করে বোঝানো আছে। তারপরে পরবর্তী ক্ষেত্রেই দেখো অনেক প্র্যাকটিসও দেওয়া আছে। ভয়েস, ভয়েস চেঞ্জ, বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জ, যা এখানে যা গ্রামার আলোচনা করা হয়েছে প্রত্যেকটা কিন্তু টেপতে গিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের বই। দেখো অনেক প্র্যাকটিসও দেওয়া আছে। আমি যদি তোমাদের আর একটু দেখাই, দেখো কোশ্চেন ট্যাগ, আমরা কোশ্চেন ট্যাগ কখন কখন ব্যবহার করি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো খুব সুন্দরভাবে রুলস 1, রুল 2, রুল 3, রুল 5 এরকম প্রচুর রুল দেওয়া আছে, যেগুলো আমাদের সাধারণত লাগে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে অনেক সবচেয়ে বেশি এরর কারেকশন আছে। দেখো তারপরে অনেক প্রত্যেকটা প্রত্যেকটা সেটের পরে দেখো প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া আছে। প্রত্যেকটা অধ্যায়ের পরে প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া আছে। এরর কারেকশন কি, কোথা থেকে এরর আসতে পারে, কন্ডিশনাল সেন্টেন্স, ভার্ব, খুব ভালো বইটা। তো আমার খুব ভালো লেগেছে। প্রোনাউন, দেখো কত রকমের প্রোনাউন হয়, পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, কোনগুলো আছে সব ওয়ার্ড বাই ওয়ার্ড ক্ল্যারিটির সঙ্গে আলোচনা করা হয়েছে। তুমি এই বইটা পড়লে অন্তত অন্য কোনো গ্রামার বই পড়তে হবে বলে আমার মনে হয় না। তা খুব দেখেই বুঝতে পারছো তোমরা। অ্যাডজেক্টিভ, তারপরে দেখো এরর কারেকশনে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি কি দেওয়া হয়। সুতরাং এই বইটা গ্রামারের জন্য পারফেক্ট হতে পারে। এখানেও এখানেও কিন্তু দেখো ভোকাবুলারি, অ্যান্টোনিমস, সিনোনিমস দেওয়া আছে, কিন্তু এখানে সেগুলো দেখতেই পারো। এ দেখো ভোকাবুলারি পার্টটা, সিনোনিমস, অ্যান্টোনিমস কি বলে। দেখো পাশে হিন্দিতে অবশ্য দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, তারপরে ইংলিশে সেটা ব্যাখ্যা করা আছে, তারপরে হিন্দিতে দেওয়া আছে। তো এটা গ্রামারের জন্য অত্যন্ত ভালো বই। সুতরাং গ্রামার যদি কেউ শিখতে চাও অ্যাডভান্স লেভেলে, তাহলে এই বইটাকে কনসিডার করতেই পারো। একটু কঠিন হবে অন্যান্য বইয়ের থেকে, তবে এটা তুমি এসএসসি, সিজিএল, ব্যাংক যারা পড়ে তারা সাধারণত এই বইটাই ফলো করে। দ্বিতীয় যে বইটা আজকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে রায়ান মার্টিনের ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্স। এই বইটা দেখো আমার কাছে একদম লেটেস্ট এডিশনই আছে, জুলাই 2025-এ। 600 টাকা মূল্য, তুমি 450 টাকার মধ্যে পেয়ে যাবে। কি অসাধারণ বই করেছে দেখো, একটু খুলে দেখাই। কোন পরীক্ষায় কোন পরীক্ষায় ইউজ করা হয়েছে, কোন পরীক্ষায় এগুলো কাজে লাগতে পারে, সেই পরীক্ষাগুলোর নাম প্রত্যেকটা মেনশন করে দেওয়া আছে। এবং দেখো, দেখেছো সূচিপত্রটা দেখো,
অসাধারণ একটা গ্রামার বই করেছে। আমি বলছিলাম না আগে যে দুটো বই দেখালাম, সেটা হচ্ছে একটা এসপি বক্সির এবং আর একটা নিতু সিং ম্যামের। নিতু সিং ম্যামেরটা গ্রামারের জন্য ইম্পর্টেন্ট এবং ভোকালসের জন্য এসপি বক্সি। কিন্তু এই বইটা কিনলেই আমার মনে হয় ওই দুটো বই কেনার কোনো দরকার নেই, তার কারণ এই বইটাতে সমস্ত কিছু কভার করে দেওয়া আছে। গ্রামার এত ডিটেলড এবং এত মাইনিউটলি এটা বলা আছে, খুব অ্যাডভান্স লেভেলের। কেউ যদি খুঁটিয়ে গ্রামার শিখতে চাও তাহলে এই বইটা তোমরা দেখতেই পারো। প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা এখানে খুব মাইনিউটলি বর্ণনা করা আছে। আর্টিকেল হতে পারে সেটা, দেখো কতগুলো রুলস দেওয়া আছে, আর্টিকেলের জন্য কতগুলো রুলস দেওয়া আছে দেখো, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। 112টা রুলস দেওয়া আছে আর্টিকেলের ওপর, এবং তারপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং সেগুলোকে করে দেখিয়েও দেওয়া আছে। সুতরাং দেখুন, নাউন এবং নমিনাল কম্পাউন্ড প্রত্যেকটা প্রচুর পরিমাণে, প্রচুর প্রচুর। এই বইটা পড়লে আমার মনে হয় না আর কোনো বই পড়ার তোমাদের দরকার হবে, তার কারণ সমস্ত জায়গা থেকে কম্প্যাক্ট করে এই বইটা বানানো হয়েছে। সমস্ত ধরনের কম্বাইন এক্সামে যা থাকে সেগুলো কম্প্যাক্ট করে বানানো আছে। আর সুন্দর গ্রামার বই, প্রত্যেকটা কনসেপ্ট আলোচনা করা হয়েছে, কোনো ডিটেলস ছাড়া হয়নি। কোনো চ্যাপ্টার থেকে যে একটাও ডিটেলসও বাদ যাবে সেটা করা হয়নি। প্রচুর এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এটা মানা যায়। কিন্তু যারা একদম অ্যাডভান্স লেভেলে শিখতে যাবে তাদের জন্য এই বইটা খুব সুন্দর। সবচেয়ে বড় কথা, যারা বাংলা মিডিয়ামে পড়ছো তাদের জন্য তো আরো ভালো। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো বাংলায় লিখে দেয়া আছে। আমি একটু ভোক্যাবসটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, দেখো দেখো সিনোনিমস অ্যান্টোনিমস একসঙ্গে দেয়া আছে। এখানে ওয়ার্ড দেয়া আছে, তার বাংলা মানে দেয়া আছে, তারপরে তার সিনোনিমস কি হতে পারে এবং তার পাশে অ্যান্টোনিমস এখানে আবার বাংলায় লেখা দেওয়া আছে। এই ধরনের কোথাও পাবে না। যারা বাংলা মিডিয়ামে পড়ছো আর সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য বেস্ট বই হচ্ছে এই বইটা। এত সুন্দর করে তোমাকে বাংলার জন্য ডিকশনারি দেখতে হবে না, এখানেই সমস্ত কিছু দেয়া আছে। এবং এটার পরিমাণ কম নাই, কতগুলো দেয়া আছে দেখো। শুরু হচ্ছে 347 পেজ থেকে এবং এটা শেষ হচ্ছে 455 পেজে গিয়ে, না না তারও বেশি, 458 পেজে গিয়ে। টোটাল আছে সিনোনিমস অ্যান্টোনিমস 3859টা। তারপরে দেখো প্রত্যেকটা পরিবার এসএসসি সিজিএল পরীক্ষায় যেগুলো এসছে, এই পরীক্ষায় যেগুলো এসছে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারের পর পর দেয়া আছে যে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন বিগত পরীক্ষাগুলো এসছে। এটা এই বইটার একটা অত্যন্ত ভালো দিক। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো দেখো, দেখো এখানে বলা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পাশে বাংলায়ও বলা আছে। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পরিমাণও কম নয়, দেখো পাতা ধরলে শেষই হতে চাইছে না। দু 2436টা, মানে এই বইটা করলে তারপরে দেখো কোন পরীক্ষায় কি কি এসছে সেটাও সঙ্গে সঙ্গে দেয়া আছে। সুতরাং এই বইটা শেষ করলে আমার মনে হয় না আর কোনো বই পড়ার দরকার হবে। যারা কম্বাইনের জন্য প্রিপারেশন নিতে চাইছো যে কোনো ইংলিশ বই থেকে, ইংলিশটা অন্তত এই বই থেকে সলভ হয়ে যাবে। খুবই সুন্দর বই, আমার খুবই ভালো লেগেছে এবং এটা রিকমেন্ড করাই যায়। যারা সাধারণত বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা হয়তো
সাত পাঁচ না ভেবে এই বইটা কিনে ফেলো। একটা বই 450 টাকার মধ্যে হয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা দেখতে পারবে বিগত পরীক্ষাগুলোতে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছে এবং কি কি কোশ্চেন এসছে সেগুলো সবই প্রায় দেয়া আছে।